হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সেজুতি। ওয়েলকাম ব্যাক টু সেজুতিস ডায়েরি। গত ভিডিওতে আপনারা দেখেছেন দীর্ঘ জার্নি শেষে আমার বান্ধবী ঢাকায় এসে পৌঁছেছে। মুখ থেকে বোঝাই যাচ্ছে যে ও অনেক পরিমাণ ক্লান্ত, কিন্তু আপনাদের আমি গত ভিডিওতেই জানিয়ে দিয়েছি আগামীকাল আমাদের একটা বড় ট্রিপ রয়েছে। সো এই ট্রিপে যাওয়ার এক্সাইটমেন্টের কাছে এই ক্লান্তি কিছুই নয়। তো চলুন দেরি না করে আমরা কোথায় গেলাম, কিভাবে গেলাম, পুরোটা থাকবে এই ভিডিওতে। বাসায় এসে ফ্রেশ হয়ে টুকটাক আড্ডা দিতেই রাত হয়ে গেল, কারণ আমাদের কাল খুব ভোরে উঠতে হবে আর ব্যাগও গুছিয়ে নিতে হবে। আমরা দুজনে একটা বিছানা করে আমরা শুয়ে পড়েছিলাম, এবং সত্যি বলতে রাতে এতটাই এক্সাইটমেন্ট ছিলাম যে আমাদের ঘুম হয়নি, অ্যান্ড ও তো একদমই ঘুমায় নাই। গুড মর্নিং টু এভরিওয়ান। ঘড়িতে এখন সকাল 6:30 বাজে। আমরা তাড়াহুড়া করে রেডি হয়ে নিচ্ছি। আজকের ওয়েদারটাও জাস্ট দারুণ ছিল। অবশেষে আমরা স্টেশনে পৌঁছে গেলাম। চারপাশে এত সব মানুষজন, ট্রেনের হুইসেল, সব মিলে স্টেশনের পরিবেশটা অন্যরকম একটা সুন্দর। আমি এখানে ছোট ছোট ক্লিপ নিচ্ছি, অ্যান্ড ও আমার ক্লিপ নেওয়া দেখে অনেক অনেক হাসাহাসি করতেছে। কেন করতেছে তা জানি না। ওর এখনও ঘুম একদমই হয় নাই। দেখুন বারবার ও চোখ ডলাডলি করছে। ওর মনে হচ্ছে যে ও এখানেই ঘুমিয়ে পড়বে। আমাকে বলতেছে, তুই জাস্ট আমাকে একটা বালিশ এনে দে, আমি এখানে ঘুমাই পড়ি। আমি ওকে এখানে ছোট ছোট ভিডিও বানিয়ে দেই ওর শর্টসের জন্য, বাট ও আমাকে একটা ভিডিও বানায় দেয় নাই। আমাদের ট্রেন একদম ঠিক সময় প্ল্যাটফর্মে চলে আসছে। এখানে একটা ছোট ভিডিও নিলাম। আসলে এই সকল মানুষজনকে দেখলে খুবই খারাপ লাগে, যা বলার বাইরে। ইয়েস, ফাইনালি আমরা ট্রেনে। শহর ছাড়িয়ে ট্রেন এখন ধীরে ধীরে গ্রামের সবুজ প্রাকৃতিক দৃশ্যের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রেনের এই ক্যাচ ক্যাচ শব্দ এবং জানালার বাতাস, ট্রিপটা শুরু হতেই মনটা ভালো হয়ে গেল। একটা লং জার্নিতে ট্রেন হচ্ছে মাস্ট। ট্রেন জার্নি মানেই ঝালমুড়ি আর গরম চা। যদিও এখানে গরম চা আমি পেলাম না, তবে ঝালমুড়িটা পেয়েছিলাম। আমরা খেতে খেতে পুরনো সব গল্প করছিলাম, এবং আমরা পুরো ট্রেন জার্নিতে কানে হেডফোন লাগিয়ে জাস্ট গান শুনেছি। ট্রিপের আগের রাতের এই প্ল্যানিংটা যে কতটাই প্যাচল এবং আনন্দের, তা যারা ট্রাভেল করে তারাই জানে। এর মাঝে আমরা কিছু সময়ের জন্য একটু ন্যাপ নিয়েছিলাম। ওয়েট, আমরা ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম। দেখুন চারপাশে শুধু পানি আর পানি। মনে হচ্ছে ট্রেনটা যেন একদম জলের উপর দিয়ে ভেসে চলেছে। এই দৃশ্যটা চোখের সামনে না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না, প্রকৃতি এতটাই সুন্দর। আসলে অন্যজনের কাছে কি আমি জানি না, আমার মতে এই সেতুর উপর দিয়ে যতবারই যাওয়া হোক না কেন, প্রত্যেকবারই মনে হয় এই তো এখনই প্রথমবার দেখলাম। হয় আমি বহুবার এর উপর দিয়ে যাতায়াত করলেও মনে হয় এটাই প্রথমবার দেখছি। এর নতুন নতুন রূপ দেখা যায়, নতুন নতুন গল্প, প্রকৃতির এক বৈচিত্র্যময় রূপ। The same old now welcome sound, population getting by, crossing that county line brings back the good. আমাদের অলমোস্ট ট্রেন জার্নিটা শেষ হবে। এরপরে ভাগ্য ভালো থাকলে আমরা হয়তো নৌকাতে উঠতে পারবো, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে নৌকাতে উঠতে পারবো না। আমাদের ব্যাড লাক, বিলে এখনো পানি আসে নাই। আপনাদের জন্য ছোট্ট একটা প্রশ্ন, আপনাদের মধ্যে দেখি কে কে বলতে পারেন এটা কোন বিল নাকি কোনো নদী, আর নদীটার নাম কি? দেখি কার উত্তরটা সঠিক হয়। আমি লাস্ট কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমার দাদির বাড়ি। সত্যি বলতে দাদির বাড়ি মানে শুধু একটা বাড়ি নয়, এটা যেন পৃথিবীর বুকে আস্ত আরেক টুকরো শান্তির এক পৃথিবী। ওয়েট, প্রথম পর্বের সব দেখে ফেললে তো হবে না। আসল টুইস্টার অ্যাডভেঞ্চার তো এখনো বাকি রয়েছে। তো বন্ধুরা, ঢাকা থেকে আমাদের এই দারুণ ট্রেন জার্নিটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানকার 3-4 দিনের সফরটা থাকবে আগামী পর্বে।
আগামী পর্বে থাকবে এখানকার চমৎকার সব জায়গা এবং ঘুরে বেড়ানোর কিছু দারুণ মুহূর্ত। সো পরের ব্লগটা মিস করতে না চাইলে এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফিজ। This big